শহরতলি থেকে খানিকটা দূরে আড়ালিয়া এলাকায় আমরা রয়েছি, যেখানে এক প্রকার বলা যেতে পারে প্রচুর জল কিন্তু এখানে জমছে। যত দিন গড়াচ্ছে টানা বৃষ্টির ফলে জলের পরিমাণও কিন্তু এখানে বাড়ছে। ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি হাওড়া নদী বয়ে যাচ্ছে। হাওড়া নদী আর রাস্তা দুটো কিন্তু সমান হয়ে গেছে। আপনাদের যদি দেখাই এই এই সিচুয়েশনটা যদি আমরা দেখাই, আড়ালিয়া যে এলাকা রয়েছে সেই এলাকার এই রাস্তাটা যেখানে ঢুকছে, পুরো এলাকা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি জলমগ্ন। ঠিক পাশেই কিন্তু আমাদের যে হাওড়া নদী, সে নদী এবং রাস্তা কিন্তু পুরো প্রায় সমান সমান। ওপারে প্রচুর লোক আটকে আছে, এপারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দোকানগুলো রয়েছে, আমরা যদি একবার আপনাদেরকে দেখাই দোকানগুলো, সেগুলো কিন্তু সম্পূর্ণ জলের তলায়। এবং যে মন্দির রয়েছে সেই মন্দিরও কিন্তু জলের নিচে চলে গেছে। অর্থাৎ বলা যেতে পারে জলের পরিমাণ কিন্তু যত সময় গড়াচ্ছে তত কিন্তু বাড়ছে। একদিকে যখন উৎসুক জনতারা ভিড় করছেন, ঠিক তখনই কিন্তু মাছ ধরার জন্য কিন্তু এখানে অনেকে আসছেন। একদম হাঁটু সমান জল। আর ঠিক পাশেই যদি আপনাদের দেখাই যে ঋষিদাস কলোনি উচ্চ বুনিয়াদী বিদ্যালয় আড়ালিয়া, একেবারে আড়ালিয়ার, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক প্রকার যেটা শরণার্থী শিবির এখানে খোলা হয়েছে। আমরা এখানে যাওয়ার চেষ্টা করব, যারা এই এলাকায় থাকেন তাদেরকে কিন্তু এখানে এনে রাখা হয়েছে, যাতে তারা যেহেতু তারা এখান থেকে কিন্তু কোনোভাবেই যাতায়াত করতে পারবেন না, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এখানে কোনো সিভিক ভলেন্টিয়ার বা অন্যান্য কিছু কিন্তু আমরা দেখতে পাইনি, অন্তত এই এলাকার ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, এখানে একটা শরণার্থী শিবির খোলা হয়েছে। এখানে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে এসেছেন, যারা এখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছেন। আমরা একবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে আড়ালিয়া পঞ্চবটি যে মার্কেট, সেই মার্কেটও কিন্তু সম্পূর্ণ জলের নিচে চলে গেছে। প্রায় আমরা দেখতে পাচ্ছি একতলা জল, একতলা ছাদের সমান কিন্তু এখানে প্রায় জল উঠে গেছে। আর ঠিক এখানেই কিন্তু শরণার্থী শিবির খোলা হয়েছে। যে ঋষিদাস কলোনি এলাকার যে স্কুলটি রয়েছে, সেই স্কুলেই কিন্তু এই শরণার্থী শিবির রয়েছে। সবাই শরণার্থী শিবির এখানে এখানে কি শরণার্থী খোলা হয়েছে? আপনার কি এলাকার মানুষ? প্রশাসনের লোকজনকে এসেছিল এখানে দেখতে? কি বলেছে? কি বলেছে, তারাও সাহায্য করছে, তারপর খানাও না দিতেছে। এইসব সবসময় কি এরকম জল জমে এখানে? বেশি বৃষ্টি হলে জমে। বেশি বৃষ্টি। এর আগে কি কখনো এরকম পরিস্থিতি হয়েছে? হ্যাঁ, হয়েছে, আরো 2-3 বার হয়েছে। কবে কবে হয়েছিল মোটামুটি? বৃষ্টি যে সঙ্গে হয়েছে এই সময়। আচ্ছা, ঠিক। আমরা একবার শরণার্থী শিবিরটা একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কি পরিস্থিতিতে আছে শরণার্থী শিবিরের যারা থাকেন, সেই ছবিটা একবার দেখাবো আপনাদেরকে। আপনারা কি শরণার্থীতে আছেন? কোথায় বাড়ি আপনাদের? আচ্ছা, আজকে এসছেন না আগামীকাল? গতকালকে এসেছিলেন? গতকালকে এসেছিলেন। মানে আপনাদের পুরো বাড়িতেই কি জল? হ্যাঁ। আচ্ছা, প্রশাসন কি বললো? প্রশাসনের যারা এসছে কি বলবো, খাবার দিচ্ছে। আচ্ছা, খাওয়ান দিচ্ছে 3 বেলা 4 বেলা করে। কি খাবার দিচ্ছে আপনাদের? তো সকালবেলা চানাচুর, মুড়ি, বিস্কুট এটা দিল। আর সন্ধ্যার সময় পোলাওখানে দুধ, বিস্কুট টিস্কুট ইটা দেয়। ভাত টাত দেওয়া হচ্ছে? হ্যাঁ, এখন ভাত দিয়েছে, ডাল দিয়েছে, ভাত আর শাক দিয়েছে। আচ্ছা, আর এখানে কি সবসময় এরকম জল হয় আপনাদের এলাকাতে? হ্যাঁ, সবসময়। তো এটা নিয়ে বৃষ্টিটা বেশি হলো, এটা নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছেন যে এই পরিস্থিতিটা কিভাবে কাটিয়ে তোলা যায়, কিভাবে এটাকে যেন আর আগামী দিনে অন্তত এই জিনিসটা না হয়? আলোচনা করেছেন প্রশাসনের সঙ্গে? এটা তো আমরা। আপনাদের কত পরিবার এখানে আছে? 58 পরিবার, 48 পরিবার আছে। 48 পরিবার। 48 প্রত্যেকের বাড়ি ঘরে কি জলের জল রয়েছে? 263 জন লোক আছে। প্রতির পরিমাণ কি রকম হবে? ভালো হবে। এলাকার নামটা কি? এটা আড়াইলা পঞ্চবটি বাজার। আপনাদের যেখানে বাড়ি? এটা আড়াইলা ঋষিপাড়া। ঋষিপাড়া, মানে ওইখান থেকে আপনারা সবাই এসেছেন? এদিকে যারা আছেন, এদিকে 52 এই সাইডে আছে। ওই সাইডে আরেকটা স্কুল আছে, আর শিবির আছে। আচ্ছা, এখন মানে আপনাদের তিন বেলায় খাবার দাও? 3 বেলা খাওয়া হচ্ছে। প্রশাসনের সঙ্গে আপনারা আলোচনা করেছেন যে এই যে বন্যা পরিস্থিতিটা হয়, এটাকে কোনো আগামী দিনে যেন অ্যাটলিস্ট রোখা যায়? কারণ প্রত্যেকবার যত বন্যা হচ্ছে আপনাদের ক্ষতি হচ্ছে, এই ক্ষতিটা যেন আটকানো যায়। প্রশাসন তো বলছে, তারা তো বলছে তারা দেখবে। আচ্ছা, আপনি এসছেন মাসি? কোন জায়গায় বাড়ি? কোন জায়গায় আপনার বাড়ি? কোন জায়গায়? এই নদীর লগে বাড়ি। এক লগই বাড়ি? এক লগে আমরা বাড়ি ঘর। কদিন ধরে আছেন এখানে? আজকে 2 দিন। 2 দিন। খাওয়ান টাওয়ান দেয়নি? ক্ষতি কেমন হয়েছে আপনার বাড়ি?
এখন অতিরিক্ত জল সব জিনিসপত্র তো ভর্তি কিছু বাইর করতে পারছেন না? জলের তলে আমরা তো জানি না আজকে এরকম ঠেলা দুজনের লিগে যান এর আগে কেমন হয়েছিনি আগে কোনো এর আগে মধ্যে বালি গেছে এর আগে আবার গেছে মধ্যে এমন বায়া গেছে এমন আবার লগে লগে হ্যাঁ হ্যাঁ এখন কি কমছে না বাড়তাছে? তখন বাড়তাছে সকালে তো ভালো চলকো মাত্র। ঠিক। আমরা একবার শিবিরটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। প্রচুর 48 পরিবার এখানে রয়েছেন, 47 পরিবারের লোক কিন্তু এখানে রয়েছেন। এই ঋষিদাস কলোনি যে স্কুল রয়েছে, উচ্চ বুনিয়াদী স্কুল, সেটাও কিন্তু এখানে রয়েছে। এক প্রকার এখানে যারা শরণার্থী শিবিরে এসছেন তাদের কিন্তু এখানে পরিস্থিতি অনেকটাই তারা দেখাচ্ছেন তাদের পরিস্থিতিটা ঘুরে ঘুরে। তাদের বাড়ি ঘরে প্রচুর ক্ষতিও হয়েছে এই এলাকায়। আপনাদের বিভিন্ন যে স্কুলের যে বিভিন্ন ক্লাসরুম রয়েছে, এই ক্লাসরুমগুলিতে কিন্তু এই শরণার্থী শিবির করা হয়েছে। সমস্ত পরিবারের এই যে 47 পরিবারের লোকজন এখানে কিন্তু তারা থাকছেন। একেবারে থাকার জন্য কিন্তু তাদেরকে এখানে যে ঘুমাবেন সেটার জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থাপনা এখানে নেই। সুতরাং সেই জায়গাটাও কিন্তু প্রশাসনকে দেখতে হবে। আর ঠিক বাইরের ছবিটাও যদি আপনাদের দেখায়, বাইরেও কিন্তু একেবারে জলমগ্ন অবস্থা। যদিও তারা বলছেন তাদেরকে বিভিন্ন সকালবেলায় টিফিন এবং 2-3 বেলা খাবারের ব্যবস্থাও কিন্তু তাদেরকে করে দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন একটা বিষয় দেখতে হবে যে এই প্রকোপটা থেকে যেন আগামী দিনে যখন এই ধরনের বৃষ্টি বা বন্যার পরিস্থিতি তৈরি হবে, তখন যেন এই যে সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা বাড়ি ঘরে থাকেন, তাদের যেন এই বন্যার প্রকোপ থেকে বাঁচানো যায়, সেটা প্রশাসন কিভাবে কি পদক্ষেপ নিলে পরে এই বন্যাটাকে আটকানো যেতে পারে, যে কোন কোন মেজারমেন্ট গুলো নিলে সেটা কিন্তু দেখতে হবে। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক হাওড়া নদী এবং ঠিক রাস্তা সেটা কিন্তু একসঙ্গে হয়ে গেছে। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে এই পরিস্থিতিটা কিন্তু এখানে আটকাতে হবে। আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম আড়ালিয়া থেকে, আড়ালিয়ার যে ঋষিদাস কলোনি উচ্চ বুনিয়াদী বিদ্যালয় রয়েছে, এখানে কিন্তু একটি শরণার্থী ক্যাম্প খোলা হয়েছে। এই ক্যাম্পে কিন্তু 47 পরিবারের প্রচুর সংখ্যক লোকজন এখানে এসেছেন, তারা শরণার্থী হয়ে এসেছেন। তাদেরকে কিন্তু এখন প্রশাসনের তরফ থেকে খাবার এবং অন্যান্য সামগ্রী কিন্তু সরবরাহ করা হচ্ছে। আড়ালিয়া থেকে ক্যামেরায় বিজয় সিংহ রায়ের সঙ্গে আমি প্রসেনজিৎ, পাবলিক নাও।